আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অর স্লপ। হ্যাঁ, গ্রেডিয়েন্টও বলে আবার স্লপও বলে এটাকে। তো স্যার কি 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 গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট অর স্লপ। হ্যাঁ, স্লট ও স্লপ স্লো? স্লপ স্লোপ। হ্যাঁ, স্লোপ স্লোপ, গ্রেডিয়েন্ট হ্যাঁ, অর স্লোপ তাহলে স্যার একই রেডিয়েন্ট আর স্লোপের ডিফারেন্সটা কি? একই জিনিস। হ্যাঁ, যার নাম শামীম তার নামে রবিউল সানি, সেটা ও ও আচ্ছা, তার আর মানে কি বলা যায় কি দুইটারই একই একই নাম মিনিং একই বোঝায় নাম এমন কিছু? একই নাম মানে। আর বাংলায় বলে এটাকে ঢাল। কি বলে বাংলায়? দেন ক্যান ইউ গিভ মি একটা ডেফিনিশন দেন তাইলে? দিব 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 স্লোপ বা গ্রেডিয়েন্ট বা ঢাল, এটা আমরা পড়বো। তোমার জি। বাসায় সিঁড়ি আছে? সিঁড়ি? জি কি? তোমার বাসায় সিঁড়ি আছে? তোমার বাসায় সিঁড়ি আছে? সিঁড়ি তোমার বাসায় ওঠার জন্য সিঁড়ি আছে না? হ্যালো। হ্যাঁ স্যার আছে তো, বলেন। তো এই সিঁড়িগুলা কিভাবে থাকে? ধরো, এটা হচ্ছে তোমার ওয়াল। হ্যাঁ, এটা হচ্ছে একটা দেয়াল। এই আচ্ছা। দেয়ালের সাথে সিঁড়িগুলা কিভাবে থাকে? এভাবে একটু অ্যাঙ্গেল করে বাঁকানো থাকে না? হুম, হ্যাঁ একদম। বাঁকানো থাকে, রাইট? তার মানে হচ্ছে এটা যদি কি আমি বেস ধরি বা ভূমি ধরি বা মাটি ধরি, এই মাটির সাথে এই সিঁড়িগুলা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকে না? হুম, তো এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, এই অ্যাঙ্গেলটা যদি হয় থেটা, এই অ্যাঙ্গেলটা যদি হয় থেটা, তাহলে এটার ট্যানজেন্ট অর্থাৎ টেন থেটা যে ভ্যালুটা আসবে এটাকে বলা হয় স্লোপ বা গ্রেডিয়েন্ট। বুঝতে পারছো? এটা খুব আরেকবার। সংক্ষেপে বললাম। হ্যাঁ, এখন চলো রিয়েল ডেফিনেশনটাতে আসি। রিয়েল ডেফিনেশনটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো আমরা চিনি, তাই না? হ্যাঁ। তো এখানে দেখো যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রাইট? জি। তো এক্স অ্যাক্সিসের সাথে এক্স অ্যাক্সিসের সাথে কোন একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, শুনতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স অ্যাক্সিস এর সাথে যে স্ট্রেট লাইনটা ক্রিয়েট করে। না না, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে, এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে কোন একটা স্ট্রেট লাইন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, সেই অ্যাঙ্গেলের হুম, টেনজেন্ট অর্থাৎ টেন থেটা বা টেন ভ্যালুকে বলা হয় স্লোপ বা গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে ডেফিনেশন। ও যেমন খেয়াল করো, আচ্ছা। ধরো এইরকম করে একটা স্ট্রেট লাইন গেছে, এইভাবে একটা স্ট্রেট লাইন গেছে, ওকে? হ্যাঁ। তাহলে একটু আমাকে বলো তো, এক্স অ্যাক্সিস এর পজিটিভ সাইন কোন দিকে, ডান দিকে না বাম দিকে? এক্স অ্যাক্সিস এর ডান পজিটিভ দিকে। ডান দিকে, রাইট? সো এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, রাইট? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে হ্যাঁ। এক্স অ্যাক্সিস এর সাথে এই স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বা একটা লাইন। এই লাইনটা এই যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে না, এই অ্যাঙ্গেলটা যদি হয় থেটা, হুম হুম। তাহলে এইখানে আমরা বলবো টেন থেটা। এইটাকে বলা হবে স্লোপ বা গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? ও হ্যাঁ, স্লোপ বা গ্রেডিয়েন্ট। মানে তার মানে কি একটা স্ট্রেট লাইন থাকতে হবে বা মনে কর 90 মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে হবে এমন কোনো নো কন্ডিশন নো আছে? নো নো নো, ব্যাপারটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই যে মনে করো এটা এক্স এক্স অ্যাক্সিস, সে একটা স্ট্রেট লাইন এইভাবে গেল, হুম। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো এই অ্যাঙ্গেলের টেন থেটা বা টেন ভ্যালুকেই বলা হয় গ্রেডিয়েন্ট বা ও স্লোপ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় এটা এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিক থেকে নিতে হবে, বুঝছো? এক্স অ্যাক্সিস কে নিতে হবে। আবার খেয়াল করো, আচ্ছা। ধরো এটা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস, তাহলে স্ট্রেট লাইনটা গেল এইভাবে,
কিভাবে গেছে? এইভাবে গেছে। তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে হুম অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলে কত? এই যে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে না? এটা যদি হয় থিটা, তাহলে এই যে টেন থিটা এটাই হবে গ্রেডিয়েন্ট বা স্লোপ। বুঝতে পারছো? হুম ক্লিয়ার কিনা বিষয়টা? ডেফিনিশনটা ক্লিয়ার? হ্যাঁ এখন খেয়াল করো যে এই টেন থিটা এটাকে বা স্লোপ যেটা বা গ্রেডিয়েন্ট যেটাকে আমরা বলতেছি, এটাকে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়। এম, স্মল এম। আচ্ছা ওকে, এম দিয়ে প্রকাশ করো হ্যাঁ আচ্ছা। এবার খেয়াল করো, এখন থিটা যদি থাকে তাহলে টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। স্লোপ আর যদি এই থিটাটা হ্যাঁ না দেয়া থাকে, ওকে, যদি থিটাটা না দেয়া থাকে, অর্থাৎ শুধুমাত্র ধরো দুইটা পয়েন্ট দেয়া আছে, ধরো এ একটা পয়েন্ট x1 y1, আর বি একটা পয়েন্ট, সেটা হচ্ছে x2 y2। ওকে, দুইটা পয়েন্ট দেয়া আছে এ এন্ড বি, শুনতেছো? হ্যাঁ এ এন্ড বি দুইটা পয়েন্ট দেয়া আছে। এখন এই দুইটা পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন পাস হইছে। যেমন এখানে খেয়াল করো কি লেখা আছে, when a straight line, কি লেখা আছে? when a straight line AB passes, hello passes through the বলো। point through the points A and B, we express the gradient m equals to y y2 y2 minus minus y1 y1 divided by divided x. by x2 minus x1। যেখানে y2 minus y1 এটাকে কি বলা হয় খেয়াল করো, এগুলা কি অর্ডিনেট বলে না? হ্যাঁ তো অর্ডিনেট গুলা ডিফারেন্স ডিভাইডেড বাই অ্যাবসিসা গুলা ডিফারেন্স। বুঝতে পারছো? একটা জিনিস খেয়াল হ্যাঁ করো, এইখানে এইখানে দেখো, এই যে এটা যদি হয় একটা স্ট্রেট লাইন এ বি, এই যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এ বি, যেটা হচ্ছে কি স্ট্রেট লাইনটা এ এন্ড বি এই দুইটা পয়েন্ট দিয়ে পাস হয়েছে, রাইট? হ্যাঁ তাহলে হয়েছে এই স্ট্রেট লাইনের যে স্লোপ বা গ্রেডিয়েন্ট, সেটাকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারবো গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা হচ্ছে ফর্মুলা। ওকে, হুম যে এখানে জি y2 মাইনাস y1 টা কি? এটা হচ্ছে চেঞ্জ অফ দ্য কোঅর্ডিনেট অফ y, তার মানে y এর যে কোঅর্ডিনেট আছে সেটার ডিফারেন্স, আর চেঞ্জ অফ কোঅর্ডিনেট অফ x। বুঝতে পারছো? হ্যাঁ এই জিনিসটাকেই, মানে এই হ্যাঁ, বলো হ্যাঁ বলো। আপনি যে ওই যে একটা বললেন না যে ওই যে স্লোপ জি, ওই স্লোপটাই তো এটা তাই না নাকি রাইট রাইট, স্লোপটাই গ্রেডিয়েন্ট, বা স্লোপ বা গ্রেডিয়েন্ট একই জিনিস। স্লোপ, তাহলে স্লোপ তো বলেন আপনি tan থিটা দিয়ে আর তাহলে m ওইটা ইকুয়ালস টু এটা কি এটা রাইট, কি একই একই জিনিস। দেখো, যদি প্রশ্নে তোমার যদি প্রশ্নে তোমার থিটা দেয়া থাকে, থিটা পয়েন্ট দেওয়া থাকে অ্যাঙ্গেল দেয়া থাকে, ও অ্যাঙ্গেল দেয়া থাকলে তাহলে হুম টেন থিটা এটা মানে হচ্ছে এম বা স্লোপ। আর যদি দুইটা পয়েন্ট দেয়া থাকে, ধরো x1 y1 দুইটা পয়েন্ট দেয়া আছে, বি হচ্ছে x2 y2 দুইটা হ্যাঁ পয়েন্ট দেয়া আছে, তোমাকে বললো যে এটার এম কত বা গ্রেডিয়েন্ট কত, তখন বের করতে হবে y2 মাইনাস বুঝছি y1 আর x2 মাইনাস x1, দুই ভাবে বের করা যায় আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা তাহলে স্যার রাইজ এন্ড রান কি জি, এটা রাইজ বলতে ডিভাইড রান জি এটা বলতেছি। এখন খেয়াল করো, এই যে স্ট্রেট লাইনটা গেছে, এই যে স্ট্রেট লাইনটা গেল, এই স্ট্রেট লাইনে তুমি যদি এইখানে একটা পারপেন্ডিকুলার, হ্যাঁ, একটা লাইন আঁকলা, এই যে, ওকে, হুম তাহলে একটু খেয়াল করো তো, যে এই যে
আমার এক্স অ্যাক্সিস এর দিকে প্রথমে কি করব, এক্স অ্যাক্সিস এর দিকে গেলাম, এরপরে ওয়াই অ্যাক্সিস বরাবর গেলাম, যাওয়ার পরেই তো এই স্ট্রেট লাইনের উপর উঠতে পারবো, তাই না? এই স্ট্রেট লাইনের উপর হুম, ধরো এইখানে একটা পারবেন। পয়েন্ট আছে পি, এক্স এক্স ওয়াই মনে করো, পি হচ্ছে একটা এক্স ওয়াই একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যেতে হলে তোমাকে কি করতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর যাওয়া লাগবে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এইদিকেও যাওয়া লাগবে। বুঝছো? হ্যাঁ, বোঝা যায়। তো এই যে আমরা হুম, যখন হাঁটি, হাঁটা চলা করি, হ্যাঁ, মাটির দিকে, তো এই যে এক্স অ্যাক্সিস এটা তো হচ্ছে বেস, বা হচ্ছে যেটাকে আমরা বলি ভূমি বা মাটি, তাই না? তো এইদিকে যে আমি যাচ্ছি এটাকে বলা হচ্ছে রান, হুম, এটাকে বলা হচ্ছে রান, রান করতেছি, হাঁটতেছি। ওকে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি যদি যাই এটাকে উপর দিকে উঠতেছি না, এটাকে বলা হয় রাইস, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে রাইস। ওকে। এটা কি স্যার, মানে এটা বইয়ে আছে এসব? হ্যাঁ 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 আছে, পড়বা একটু, পড়বা। স্যার এটা এটা তাহলে হ্যাঁ, তাহলে এটা বলার মানেটা কি? রাইজার রানের এটা এটা দিয়ে এমনি জাস্ট ইম্পর্টেন্সটা কোথায়? মানে ইম্পর্টেন্স বলতে বোঝাচ্ছে তোমার এই যে এক্স এর যে ডিফারেন্সটা আছে, দেখো এটা আর একটু তোমাকে আমি ক্লিয়ার করে দিই এই জিনিসটা, যে ধরো আমি তোমাকে আর ক্লিয়ার করে দিই জিনিসটা। দেখো এরকম দেখো, ধরো আহ এইভাবে একটা স্ট্রেট লাইন গেছে, ওকে। তাহলে হুম, তাহলে এখানে যদি খেয়াল করো যে এই পয়েন্টটা যদি হয় ধরো x1 y1, ওকে, বা হচ্ছে এইখানে ধরতে হবে না, এইখানে ধরো এ হচ্ছে একটা পয়েন্ট, পি হচ্ছে একটা পয়েন্ট, এই যে যেটা আছে আমার, ধরো আমি এই যে এইখানেই ক্লিয়ার করে বোঝাই, রাইট, এইখানে লেখা আছে। ওকে, এইখানে খেয়াল করো এই স্ট্রেট লাইন এটার এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে কি একটা পয়েন্ট না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, পয়েন্ট এইদিকে রয়েছে। যদি এরকম করে যদি একটা পারপেন্ডিকুলার একটা লাইন আঁকো, তাহলে একটু খেয়াল করো তো এই যে x1 আর y1 এটার মানেটা কি, মানেটা হচ্ছে এই অরিজিন থেকে এইটুকু কি x1 না, আর এই y হ্যাঁ, এইটুকু কি y1 না? হ্যাঁ, ওয়াই আবার থেকে আবার মানে বি এর ক্ষেত্রে কি অরিজিন থেকে এইটুকু কি x2 না, আর এইটুকু কি যে y2 না? তাহলে স্যার ওয়াই থেকে বি এর যে ডিসটেন্স ওটাই কি, তাহলে ওটাই অ্যাবসিস না? হ্যাঁ আবার একটু বলো, y থেকে, ওয়াই থেকে বি পয়েন্ট পর্যন্ত বা ওয়াই এর যে কোনো একটা থেকে রাইট 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 রাইট, বি পয়েন্ট পর্যন্ত বা ওয়াই অ্যাক্সিস থেকে বি পর্যন্ত, তো স্যার ওটা অ্যাবসিস না? এক্স্যাক্টলি অ্যাবসিসা, রাইট অ্যাবসিসা, এই যে খেয়াল করো, হ্যাঁ, রাইট। আর বাক আর হ্যাঁ হ্যাঁ। অন্য- আর এক্স অন্যটা হচ্ছে অ্যাক্সিস থেকে, অর্ডিনেট। এক্স অ্যাক্সিস থেকে অর্ডিনেট, তাই তো? তাহলে স্যার আপনি এক্স কেও কি কোঅর্ডিনেট বলতে পারবেন? না, এক্স কে বলা হয় অ্যাবসিসা, এক্স কে বলা হয়, কিন্তু স্যার এই যে আপনি নিচে যে লেখছেন যে চেঞ্জ অফ কোঅর্ডিনেট অফ এক্স। হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, ধরো আমি লিখলাম 2 3, 2 3 মানে কি এক্স ওয়াই, তাই তো? হুম, তো এই টু থ্রি হ্যাঁ, এক্স ওয়াই এটাকে একসাথে বলে কোঅর্ডিনেট, এটাকে একসাথে বলে কোঅর্ডিনেট। ওকে। আর এই কোঅর্ডিনেটের এই হুম, এক্স হুম, ভ্যালুটাকে বলা হয় অ্যাবসিসা, আর এই ওয়াই ভ্যালুটাকে বলা হয় ওয়াই কে, অর্ডিনেট, অর্ডিনেট অর্ডিনেট। কিন্তু স্যার ওয়াইটাকে বলে কোঅর্ডিনেটও বলা হয় বইয়ে দেখলাম। হ্যাঁ বলা হয়, বাট কোঅর্ডিনেট মানে হচ্ছে তোমার পয়েন্ট, ধরো অ্যাবসিসা 0 হইলো, ওকে। মানে বলতে গেলে অ্যাড্রেসিং। যাই হোক এটা মাথায় রাখবা, অর্ডিনেট মানে হচ্ছে, অর্ডিনেট মানে হচ্ছে একটা পয়েন্ট জাস্ট বোঝাচ্ছে, একটা প্লেস বোঝাচ্ছে, ওকে। ওকে। বুঝতে পারছি। তো এই যে এখানে দেখো যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, এই যে এইটুকু হচ্ছে x2 আর এইটুকু হচ্ছে x1,
তাহলে ডিফারেন্স টুকু কত? x2 মাইনাস x1 না? এই যে এইটুকু। আবার এই পুরোটা হচ্ছে y2, আর এই যে এইটুকু হচ্ছে y1, তাহলে এই অংশটুকু কত? y2 মাইনাস y1 না? ওয়েট স্যার কি আবার বলেন? খেয়াল করো এদিকে। আরেকবার একটু বলেন। এই যে হুম। এই এইটুকু কি x1 আর এইটুকু কি y1, হ্যাঁ হ্যাঁ আর এইখানে খেয়াল করো, এই যে এইখান থেকে এইটুকু কি x2, আর এইখান থেকে এইটুকু কি y2 না? হ্যাঁ। আর আমি যদি ডিফারেন্স টুকু দেখি, তাহলে খেয়াল করো তো, ডিফারেন্স টুকু যদি দেখি, যে এই যে এই পুরোটা হচ্ছে x2, আর এই যে এইটুকু হচ্ছে x1, এই যে এইটুকু হচ্ছে x1, তাহলে এই যে এই অংশটুকু কত হবে বলো তো? x2 মাইনাস x1 না? হ্যাঁ হ্যাঁ। আবার খেয়াল করো, এই পুরোটা হচ্ছে y2, পুরোটা হচ্ছে y2, আর এই যে এই অংশটুকু কি y1 না? তাহলে কি স্যার তাহলে y2 মাইনাস y1? এক্স্যাক্টলি এই অংশটুকু কত? y2 মাইনাস y1 না? আর এই y2 মাইনাস y1, হুম। তাহলে দেখো তো, এই যে এ বি, এ বি, এই যে এই স্ট্রেট লাইনটুকু আছে, এটা এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কি এই থেটাটা না? হ্যাঁ তো এইটার যে টেন থেটা আছে, এটাকে বলা হচ্ছে স্লোপ হ্যাঁ করছে। বা গ্রেডিয়েন্ট, স্লোপ বা গ্রেডিয়েন্ট। আর এটা বের করার ওয়েটা হচ্ছে এই চেঞ্জ অফ কোঅর্ডিনেট অফ ওয়াই ভ্যালু আর চেঞ্জ অফ কোঅর্ডিনেট অফ এক্স, অর্থাৎ y2 মাইনাস y1 ডিভাইডেড x2 মাইনাস x1, বা এটাকেই m দিয়ে প্রকাশ করা হয়। ওকে, হুম। একটা এক্সাম্পল দেই, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে যে জিনিসটা মনে রাখবা, প্রথম কথা, গ্রেডিয়েন্ট অর স্লোপ কি? Gradient or slope? হ্যাঁ, কি, কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ স্লোপ বা গ্রেডিয়েন্ট? Oh, the straight line which passes through the points AB is known as gradient. আচ্ছা আচ্ছা শুনেন, এখানে আপনি দুইটা পয়েন্ট দিছেন, কি আরো কি বেশি হতে পারে? হ্যাঁ, পয়েন্ট অনেকগুলো হইতে পারে, বাট গ্রেডিয়েন্ট আমরা যখন বের করব তখন দুইটা পয়েন্টের গ্রেডিয়েন্টই বের করা হবে, দুইটা পয়েন্ট। তো মানে আচ্ছা পয়েন্ট অনেকগুলা, তাহলে মানে মানে এই যে এই এম এর ফর্মুলাটা বা যাই হোক, এটার জন্য কি তাহলে দুইটা পয়েন্ট দরকার? জি, দেখো কিভাবে। ধরো এই দিক দিয়ে একটা স্ট্রেট লাইন গেছে, ওকে, এ একটা পয়েন্ট, গেল। বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি এর হচ্ছে x2 y2, সি এর হচ্ছে x3 y3। ওকে, তাহলে তুমি যদি স্লোপ বের করো, একটা হ্যাঁ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন দুটা পয়েন্ট দিয়ে স্লোপ অফ এবি, আমি যদি বলি স্লোপ অফ এবি, তাহলে এটা হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বুঝতে পারছো? আর আমি যদি বলি এই পাশে হ্যাঁ বুঝলাম। স্লোপ অফ বিসি, তাহলে কি হবে বলো? এসি। ও y3 তাহলে মাইনাস হচ্ছে স্যার y2, x3 মাইনাস x2, আই মিন হ্যাঁ y3 হ্যাঁ মাইনাস y, y, আর x3 আর মাইনাস, হচ্ছে x3 মাইনাস। আমি যদি তোমাকে বলতাম স্লোপ অফ এসি, তাহলে কি হতো? তাহলে হচ্ছে x3 মাইনাস x, আই মিন y3 মাইনাস y1। y3 minus y1 divided by x3 minus x1। x3 মাইনাস x1। আই হোপ হ্যাঁ বুঝাইতে বুঝলাম। পারছি। ওকে, জি জি। আচ্ছা, জি এবার জি। একটা জিনিস খেয়াল করো এখান আমারটা থেকে। নিচে কি ইন রিয়ালিটি মানে? হ্যাঁ, পড়ো, লেখাটা স্যার পড়ো। আপনি ই দিতে ভুলে গেছেন, জি জি স্লোপ। জি জি। আচ্ছা, স্লোপ ইজ দ্যাট
angle by slope is the angle produced by any straight line with the positive side of x-axis. It is expressed as m tan theta. মানে হচ্ছে এই স্ট্রেট লাইনের মানে একটা স্ট্রেট লাইন মানে y axis এর একটা স্ট্রেট লাইনের পজিটিভ সাইডটাই হচ্ছে m equals to tan theta, এটাই তাই না? মানে এটাই হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট। ওই তো, হ্যাঁ। এখন একটা জিনিস খেয়াল করো, দেখি। অ্যাঙ্গেল, আচ্ছা, মানে হচ্ছে স্লোপে তো হ্যাঁ হ্যাঁ, ধরো এটা এক্স অ্যাক্সিস, ওকে? তাহলে একটা স্ট্রেট লাইন গেল এইভাবে, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো ভালো থেটা, কথা। তাহলে এটাই হচ্ছে টেন থেটা, তাই তো? এটাকে বলা হচ্ছে হ্যাঁ এম বা স্লোপ বা গ্রেডিয়েন্ট, ওকে? স্যার, এম এম দিয়ে কোনো ওয়ার্ড মিনিং না বোঝায়? না না না, এম দিয়ে আপাতত কিছু বোঝাচ্ছে না, এম দিয়ে আচ্ছা, প্রকাশ ঠিক করতেছে, আছে। আপাতত এতটুকু মাথায় রাখি, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এখন আমাকে একটু বলো তো, এইখানে যে থেটাটা আছে, এটা কি লেস দেন 90 ডিগ্রি অর গ্রেটার দেন 90 ডিগ্রি? অবশ্যই লেস দেন 90 ডিগ্রি। লেস দেন কারণ 90, হচ্ছে আপনার পজিটিভ সাইডে বসার জন্য 90 ডিগ্রি লেস হতে হবে। which is acute angle, okay? জি। ওকে, আলহামদুলিল্লাহ। আবার খেয়াল করো, যদি এরকম হয় স্ট্রেট লাইনটা এইভাবে গেল, তাহলে এখানে অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিস এর পজিটিভ সবসময় কিন্তু নিতে হবে, এক্স অ্যাক্সিস এর পজিটিভ থেকে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে হবে, ওকে? এখন এইখানে যে থেটাটা আছে, হ্যাঁ, এই থেটাটা গ্রেটার দেন 90 অর লেস দেন 90? গ্রেটার দেন 90। which is obtuse angle, okay? জি। ওকে, সো আমি তোমাকে একটা ম্যাথ দেই, দেখি তুমি পারো কিনা। আচ্ছা, দিব? ভালো কথা, দেন আচ্ছা, দেন। ধরো এই একটা পয়েন্ট which is ভালো কথা। 4 -2, বি একটা পয়েন্ট which is -2 -3, তাহলে এটার যে স্লোপ আছে সেটা কত? হুম, ঠিক আছে, তাহলে করি বাই 3 প্লাস 1 বাই হচ্ছে -1/2। দেখি আমি একটু করে দেখি তাহলে। এম I ইকুয়াল don't know স্যার, আমি একদম ডাইরেক্ট আমার মাথায় করছি। y2 -1/2 y1, তাই তো? y2 y1 which is -3 করেন +2, কারণ +2। প্লাস বিলাই সর। হুম, হ্যাঁ, তারপর নিচেরটা কি? y x2 - x1 which is -2, মানে -2 +4। মাইনাস Oh না, ওয়েট, -4 -4 তাহলে ইসটা 1/6 হবে। -1 divided by -6, 6। 1/6। এই তো মাইনাস গুলো কই গেল? জি, ও ওয়েট স্যার, আপনি কি মাইনাস গুলো কাটতে পারেন যদি দুইটার দিকে থাকে? আমি যতটুকু জানি মাইনাসটা না এই সামনে দিতে হয়। শেষ তো, মাইনাস মাইনাস উপরে নিচে, মাইনাস মাইনাস বাদ। আর স্যার শুনেন স্যার, যদি উপরে যদি মাইনাসটা থাকতো তাহলে মাইনাসটা কি আমরা এই যে এই মাঝখানে লাইনটার সামনে লিখতে পারতাম না? আবার একটু বলো। মানে যদি ওয়ানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাসটা তো দিতাম, তাই না? ধরো 1/6 এর জায়গায়। -1/6 আছে, হ্যাঁ এটা তো মাইনাস অবশ্যই, হ্যাঁ -1/6, হ্যাঁ কিন্তু উপরে যদি মাইনাস হ্যাঁ, নিচে আর যদি যদি মাইনাস থাকে, 6 এ মাইনাস থাকতো, হ্যাঁ তাহলে দুইটাই বাদ। আর যদি শুধু নিচে 6 থাকে, আই মিন হ্যাঁ, ধরো 6 এ 1 যদি শুধু ডিভাইডেড বাই মাইনাস থাকে। -6, সেটাও -1/6। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, এটা গেল গ্রেডিয়েন্ট বা স্লোপ। আচ্ছা, নেক্সট আগাই সামনের দিকে। আগাম চলেন।
এক নাম্বারটা আমি করে দিচ্ছি, বাহ, তুমি করবা। দেখো, ফাইন্ড দ্য স্লোপ, ফাইন্ড দ্য স্লোপ। আপনি তো এক নাম্বারটাই করবেন, আপনি তো সহজগুলো করে ফেলবেন, আর কঠিন নিয়ে আমারে দেন। তাহলে একটা straight line which is passes through the points a 2 3 and 3 6, what is the gradient? তাহলে কি করব? তাড়াতাড়ি করে ফেলি। 6 থেকে তাহলে 6 minus 3, -3 divided by 6 3 minus minus 3 2. হচ্ছে 3, আর divided 3 minus 2 1, 3 Okay? divided by 1 which is equals to 3. So হ্যাঁ, এটাই স্লোপ বা গ্রেডিয়েন্ট। সো 2 নাম্বারটা আনসার বলো। হুম। 2 নাম্বারটা হচ্ছে তাহলে স্যার -4 -1 by 3, আর নিচেরটা কি? নিচেরটা হচ্ছে -1 মাইনাস প্লাস -3, তো -3 divide 3, না I mean 3 divide -3, হুম, which means 1 I guess, -1 -1. বুঝছো? আচ্ছা স্যার, হ্যাঁ, যদি এই পয়েন্টের জায়গায় যদি অ্যাঙ্গেলটাও থাকতো, এমন একটা ম্যাথ দেন। ডিরেক্টলি ধরো আমি তোমাকে বললাম একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এটার ও স্লোপ কত? হ্যাঁ স্যার, একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাহলে এটার স্লোপ কত? হ্যাঁ 1045 ডিগ্রি, স্যার কি 1? which is 1। এটাই অ্যান্সার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা, আপনি ডাইরেক্ট ওই tan এর ওইসবে বসা দিতে পারেন। ও মেক সেন্স, ইয়েস। ওকে, এখন এইখানে একটা মজার জিনিস তোমাকে দেখাই। দেখান। ধরো এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলা প্লট করো তো 2 3 2 3, এটা কোথায় বসবে, কোন কোয়াড্রেন্টে? 2 3 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বসবে আর কি। তাহলে এটা ধরো 2 3, ওকে। আর খুব আরেকটা ভালো হচ্ছে লাগলো। 3 6 তারপরে 3 6 3 6, এটা কোথায় বসবে? ফার্স্ট কোয়াড্রেন্টেই ওকে, সো এখন একটা করো, এই জাস্ট দুটা, উপরে হ্যাঁ এটা হচ্ছে জয়েন করো, জয়েন করলে কেমন হবে? করলাম, এরকম, রাইট? এটা সোজা একটা হবে। স্ট্রেট লাইন পেলাম, এটা একটা স্ট্রেট লাইন পেলাম, তাই তো? আচ্ছা, হ্যাঁ এখন বলো তারপরে তো এই স্ট্রেট লাইনটা এই যে এক্স অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে, এটা কি? এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো এটা যদি হয় থিটা, তাহলে এই থিটার মানটা গ্রেটার দেন 90 অর লেস দেন 90? স্যার অবভিয়াসলি লেস দেন 90। এটা হচ্ছে লেস দেন 90, তাই তো? হ্যাঁ লেস দেন 90, গুড, ভেরি গুড। এখন আমাকে একটু বলো যে এটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল অর অবটিউস অ্যাঙ্গেল? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, ভেরি গুড। তার মানে কি বুঝলাম একটু খেয়াল করো তো। আহ কি বুঝলাম? এখানে বুঝলাম এই যে এক নাম্বারের স্লোপটা কি আসছিল, পজিটিভ অর নেগেটিভ? এক নাম্বার পজিটিভ আসছিল, তার জাস্ট 3। মানে এক্স্যাক্টলি +3 আসছিল, তাই তো? তার মানে যখন হ্যাঁ যখন স্লোপটা পজিটিভ আসবে, স্লোপটা যখন পজিটিভ, আচ্ছা তখন হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, থিটাটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, ওকে। আচ্ছা আবার খেয়াল করো, এটা বসাও, পরেরটা বসাও, ড্র করো। পরেরটা কত? 2 1, হুইচ ইজ এইখানে 2 1 ধরলাম, ওকে। আর -1 4, এটা কোথায় বসবে, কোন কোয়াড্রেন্টে? স্যার মাইনাস হোয়াট? দেখো বি নাম্বার কোথায় বসবে। ও আচ্ছা, বি নাম্বারটা হচ্ছে -4 1, এটা হচ্ছে স্যার থার্ড কোয়াড্রেন্টে। -1 4, ও ও ও না না, সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড। -1 4, এরকমই তো, তাই না? হ্যাঁ সো এইখানে যদি এটা ড্র করো, এটা যদি একটা স্ট্রেট লাইন টানছো, অবশ্যই টানছি, এটা হুম, অবশ্যই 90 এর বেশি। হ্যাঁ, তার মানে কি অবটিউজ অ্যাঙ্গেল না, এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকের সাথে? হুম তার মানে এখানে থিটাটা হবে কি? হ্যাঁ অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। এবং এটার স্লোপটা কি আসছে, পজিটিভ আর নেগেটিভ? স্যার নেগেটিভ আসছে। সো স্লোপ যখন নেগেটিভ তখন হবে অবটিউস অ্যাঙ্গেল,
বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। এইখান থেকে তাহলে দুইটা জিনিস মাথায় রাখবা। এক হচ্ছে যখন স্লোপ হচ্ছে পজিটিভ, তখন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে ওটা কি পজিটিভ অর নেগেটিভ? স্যার, অ্যাঙ্গেলটা অ্যাকিউট হবে দুদিন স্লোপ পজিটিভ হয়। রাইট। আর যদি স্লোপটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? স্লোপ স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে অ্যাঙ্গেল হচ্ছে অবটিউজ হবে। ভেরি গুড, বুঝতে পেরেছো? জি, আমরা সামনের দিকে আগাবো। অবশ্যই এগোতে থাকি আমরা। মজা লাগতেছে? সহজ আছে, সো মজা লাগবেই। আগায়। ওকে, মজা লাগলেই তো ভালো। এইখান থেকে আমরা হচ্ছে একটা ডিসিশন আসতে পারি, খেয়াল করো এই ডিসিশনটা। কি ডিসিশন? এই যে কি লেখা আছে, কি লেখা স্যার, আছে আবার পড়ো। আপনি দিতে ভুলে গেছেন। হ্যাঁ পড়ো, পড়তেছো না? এই যে if a straight line is parallel to y-axis, that means x1 is equals to x2, then slope is not possible, and m equals to y2 minus y1 divided by x2 minus x1 equals to হচ্ছে এখানে হ্যাঁ y2 minus y1 by divided by 0, which is x2 minus equals to x1. আচ্ছা ওয়েট স্যার, আচ্ছা 5 ডিভাইড 0 মানে কি 5 নাকি 0 নাকি 1? ফাইভ 1 না? 5 - 0, না না, 5 ডিভাইড 0। 5/0, এটা তো ইম্পসিবল। আচ্ছা আমি বোঝাই এখন, ও, ও না না বোঝাচ্ছি। স্যার, 0 তাহলে উপরে যদি থাকে আর হ্যাঁ নিচে 5 তাহলে থাকে 0, তাহলে কি 1 হবে? 0 0। ও তাহলে বোঝাচ্ছি, 0। বোঝাচ্ছি। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ধরো বুঝান। দেয়া আছে 0/5, এটার ভ্যালু হচ্ছে 0, কিন্তু 5/0 আচ্ছা এটা হচ্ছে ইম্পসিবল, এটা হচ্ছে আনডিফাইন্ড। আচ্ছা, মাথায় রাখবা, ওকে? কোনো কিছুকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড 5 করো, ডিভাইড 1 এটা হইলে হচ্ছে, 5 হইতো। হ্যাঁ এটা হচ্ছে আনডিফাইন্ড আচ্ছা, হবে। হ্যাঁ 5/1 which is 5, এটা তো আমরা জানি। এখন এইখানে বলি এই কথাটা কি বলছে, আর 1 ডিভাইড 5, হ্যাঁ 1 1/5 ডিভাইড which is আচ্ছা 1, আর 1 না গাই। divided by 5, 1/5 which is 1/5, তার মানে 0.2। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, if a straight line is ওকে parallel to আচ্ছা y ঠিক আছে। axis, if a straight line parallel to y axis, then slope is not possible। তাহলে প্রশ্ন আসতে পারে স্লোপ কখন পসিবল না? যখন স্ট্রেট লাইনটা হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। ও হ্যাঁ, তাও মানে খেয়াল করো, প্যারালাল বলতে গেলে একদম সোজা। তার মানে তো এক্স্যাক্টলি। কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হবে না স্যার। হ্যাঁ করবে তো, করবে, দেখো এই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কেমনে? ওয়াই অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? 90 ডিগ্রি। 90। আর আমরা কি বলছিলাম যে স্লোপ মানে কি 10 90 ডিগ্রি হবে না তখন? 1090 ডিগ্রি। 10 90 ডিগ্রির মানে মান হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, ইয়েস। সো এইখানে আসলে স্লোপটা পসিবল না, বুঝছো? ও আপনি মুখস্থ কেমনে এইসব টেনের ফর্মুলা গুলো? আমার তো সামহাউ আমি তো রিসেন্টলি তোমাকে, পড়ছি বইলা পারতাছি। না আমি তোমাকে তো বলি, এই দেখো কিভাবে মুখস্থ। 10 90 ডিগ্রি ইকুয়ালস টু কি আমরা জানি, সাইন 90 ডিগ্রি বাই কজ 90 ডিগ্রি না? হ্যাঁ, সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1, আর কজ 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, সো 1/0 990 ইজ ডিগ্রি আনডিফাইন্ড। আনডিফাইন্ড। বুঝতে পেরেছো স্যার? আচ্ছা আচ্ছা। আমি বলছিলাম কি হুম, সাইনের আর কসের ভ্যালুগুলা জাস্ট মুখস্থ রাখবা, আর কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, তাহলে সবগুলা বের করতে পারবা। মুখস্থ আছে তো। ওকে। আচ্ছা এখানে এটা বুঝছো তাহলে কি বললাম, যে যখন একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় তখন স্লোপ পসিবল না, ওকে? হুম, আচ্ছা এইখানে আর একটা জিনিস মনে রাখবে, আমি স্লোপ যখন বুঝতে বলছি পারছি আমি। তখন তোমাকে কি বলছিলাম, সিঁড়ির কথা বলছিলাম না? তাহলে সিঁড়িটা কি হয়, একটু বাঁকানো হয়, রাইট? হ্যাঁ সিঁড়িটা একটু বাঁকানো হয়। হ্যাঁ
কিন্তু এখানে খেয়াল করো, এটা কি কোনো বাঁকানো আছে? এক্স অ্যাক্সিসের সাথে কি বাঁকানো আছে, না এক্স অ্যাক্সিসের উপর না, পারপেন্ডিকুলার? একদম সোজা না। এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, সো বাঁকানো নাই। তো স্লোপের ডেফিনিশনই হচ্ছে কি থাকা লাগবে, এক্স অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল থাকা লাগবে। ওকে, তবে সেটা অবশ্যই ওকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, আইদার 90-র চেয়ে বেশি অথবা 90-র চেয়ে কম। দ্যাট মিন্স অ্যাকিউট অ্যাঙ্গেল আর অবটিউস অ্যাঙ্গেল হওয়া লাগবে, কিন্তু কি হওয়া যাবে না, রাইট অ্যাঙ্গেল হওয়া যাবে না। বুঝাইতে পারলাম? জি। আচ্ছা হ্যাঁ স্যার, ক্লিয়ার? ভার্টিক্যাল কি মানে ভার্টিক্যাল কি স্যার ওয়াই অ্যাক্সিস? ভার্টিক্যাল টু এক্স অ্যাক্সিস। না, ও তাহলে হরাইজন কোনটা? হরাইজন্টাল? হরিজন্টাল তো এক্স, এক্স অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল, এক্স কে হরিজন্টাল বলে, আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে, ভার্টিক্যাল। আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভার্টিক্যাল। জি। আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এইটুকু যদি বুঝে থাকো, আরেকটু বোঝাই তাহলে। এই যে একটা লাইন লেখা আছে যে x1 ইকুয়াল টু x2, x1 ইকুয়াল টু x2, এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ স্যার, এক্স অ্যাক্সিস স্যার আর ওয়াই অ্যাক্সিস এর ইয়াটা সেম থাকবে। এই যে খেয়াল করো, দুইটা পয়েন্ট দেয়া আছে, একটা হচ্ছে 2 3 আর একটা হচ্ছে 2 5। তাহলে এটা কি x1 y1 আর এটা কি x2 y2? জি। তাহলে এখানে কি x1 আর x2 ইকুয়াল না? দেন স্লোপ ইজ নট পসিবল। এক্স্যাক্টলি। এখন এটা একটু প্লট করে দেখো। হ্যাঁ, এটা যদি আমরা হচ্ছে একটু প্লট করি, তাহলে দেখো প্লট করলে কেমন হয়। 2 3 2 3 কোথায় বসবে? 2 3 কোথায় বসবে? পজিটিভ ফার্স্ট কোয়াড্র্যান্ট, দুইটাই ফার্স্ট খেয়াল কোয়াড্র্যান্ট। করো, 1 2, ধরেন 1 2 1 2 উপরে 5 বার যান। 2 3 2 3, এই পয়েন্টটা হচ্ছে 2 3। আরেকটা কি 2 5, which is 1 2, আরেকটা হচ্ছে কি 5 2 5, এটা হচ্ছে 2 5। ওকে, এখন এই দুইটা যদি তুমি হচ্ছে জয়েন করো, তাহলে এটা কি হয়ে গেল? এরকম স্ট্রেট লাইন না? হ্যাঁ তাহলে এটাই কি ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল হইছে না? জি হইছে। তাহলে এটার কি মানে পসিবল কিনা, স্লোপ পসিবল? না, হ্যাঁ, এই জিনিসটাই it's তখন 90 বললাম। degree so it's not possible. ইয়েস, এক্স অ্যাক্সিস এর সাথে স্ট্রেট লাইনটা 90 ডিগ্রি ফর্ম করছে, অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটা x পসিবল না। x যদি কোনো দুই পয়েন্টের মধ্যে x যদি ইকুয়াল থাকে তাহলে তো আনডিফাইন্ডই হয়ে যায়, তাই না? মানে মানটা আনডিফাইন্ড হয়ে যায়, তাই বলা হচ্ছে জি জি, এই জন্য পসিবল। পসিবল না। বুঝতে পারছেন স্যার? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইখানে এই জিনিসটাও কিন্তু বলা যায়, ইফ এ স্ট্রেট লাইন which is parallel to y axis or perpendicular to x axis, এখানে কিন্তু এই জিনিসটাও লেখা যায়। ওকে, perpendicular to x টু axis, y axis। x x। ও না, পারপেন্ডিকুলার, ও হ্যাঁ পারপেন্ডিকুলার টু x axis আর হচ্ছে প্যারালাল টু y axis। হ্যাঁ, বুঝছো? বুঝতে পেরেছি স্যার। মজা লাগছে? ইজি আছে, এর জন্য মজা লাগছে। আচ্ছা, এখন হচ্ছে বেসিক্যালি আমাদের যে ম্যাথ করতে হবে এই ফর্মুলা দিয়ে, এটা দিয়েই 11.3 শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত জলদি? ও মা স্যার, এটা তুই, ও মা এটা করছি। অলরেডি দেখাইছি তোমাকে। যাই হোক, খেয়াল করো, ইফ the points ABC are collinear, then the slope of AB equals to slope of BC. ও আচ্ছা, এটা বুঝাবে। আচ্ছা স্যার, হোয়াট ইজ কোলিনিয়ার अगेन? Very হোয়াটস দ্য good. মিনিং অফ দ্যাট? লিনিয়ার, কোলিনিয়ার মানে হচ্ছে যদি কোনো একটা স্ট্রেট লাইনের উপর তিনটা পয়েন্ট একই লাইনে থাকে, একটা স্ট্রেট লাইনের উপর তিনটা পয়েন্ট আছে, এদেরকে বলা হয় কোলিনিয়ার। মনে করো এই দিক দিয়ে একটা স্ট্রেট লাইন গেল, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, আর এই পয়েন্টটা হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি, এই তিনটা পয়েন্ট তারা একটা স্ট্রেট লাইনের উপর আছে, এদেরকে বলা হয় কোলিনিয়ার। তার মানে একই, বুঝতে পেরেছি, একই লাইনের উপর আছে, স্ট্রেট তখন লাইন এদেরকে বলা হয় স্ট্রেট লাইন উপর আছে, তখন এদেরকে বলা হয় কোলিনিয়ার। বুঝতে পেরেছো? আর যদি হয় তাহলে আমরা বলতে পারি স্লোপ অফ এবি
ইকুয়ালস টু স্লোপ অফ বিসি। এখন স্লোপ বা গ্রেডিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি, পারা যাবে। অবশ্যই। সো এই যে খেয়াল করো, হুম। যদি একটা পয়েন্ট হয়, এ এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, সি এর কোঅর্ডিনেট হচ্ছে x3 y3, তাহলে স্লোপ অফ এবি কিভাবে বের করব? স্লোপ অফ এবি বের করব হচ্ছে স্যার এবি x2 y2 y1 x2 x1। বুঝছো? আবার স্লোপ অফ বিসি কিভাবে বের করব? হ্যাঁ, ওই তো y3 স্লোপ অফ বিসি which is y3 y3 divided by x3 x2। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো? চলো তাহলে সামনের দিকে আগাই। হ্যাঁ চলেন আগাই। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে তাহলে আগাচ্ছি। নেক্সট আমরা যাব হচ্ছে ম্যাথে যাব। বই দেখতে পাচ্ছ 11.3। আমি ওই পেজটাই দেখতেছি এখন। হ্যাঁ, পেজটা দেখতে পাচ্ছ? 11.3, ইয়েস আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এ নাম্বার এ কি বলা আছে? In case, in each case below, find the slope of the straight line passing through the points A and B. পারা যাবে? স্যার আপনার না স্যার 11.4 করাইলে নাকি? 11.3 করাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি যা বলতেছিলাম এই, হ্যাঁ ওই কোশ্চেনটা হচ্ছে কি লেখা 414 কি লেখা? আচ্ছা ইন কেস অফ, হ্যাঁ, ইন কেস in each case below find the slope of straight line passing through the point AB। স্যার সবগুলা মুখে মুখে করে দেই নাকি? বলো 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 বলো, এ নাম্বার আনসার বলো। বলো আনসার বলো। মাইনাস 1 মাইনাস প্লাস 3 3 নিচে হচ্ছে 2 মাইনাস 5 মাইনাস 3 এবার 3 প্লাস মাইনাস 1, ফার্স্ট একটা মাইনাস 1 হবে। আনসার ট্রু, -1। এইভাবে, স্যার আমি আপনার আগে করে ফেলছি। হ্যাঁ এইভাবে একের সবগুলা করবা, ওকে? স্যার লাস্টেরটা একটু করতে চাই আমি, লাস্টেরটা একটু কেমন জানি লাগছে। করো, ডি নাম্বার আনসার বলো। আচ্ছা বি নাম্বারের অ্যানসার তাহলে ডি 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 আচ্ছা আমি ডি একটু লাস্টেরটা। হ্যাঁ স্যার ওই লাস্টেরটা একটু লিখতে হবে, লিখে করি। হ্যাঁ বলো। একটু স্যার একটু সময় লাগবে স্যার, লিখছি বলে। প্লাস 1 বি হচ্ছে 3d 5d plus 1 is 5d plus 1 minus d minus 1। ও স্যার ইজি তো আছে স্যার, শুনেন, হ্যালো বলো বলো। হ্যালো স্যার, এটার অ্যান্সার হবে হচ্ছে স্যার 2t 2 সরি 2 হবে, শুধু 2 হবে। তাহলে এটা হবে 4t দেখেন তো একটু। বাই 2t। আনসার হচ্ছে 2। আনসার ট্রু। ইয়েস আনসার 2 ঠিক আছে, হুইচ তাহলে ইজ স্যার আমরা ট্রু। চলবেন। 2 নাম্বার হ্যাঁ বলো। 2 দুই নাম্বার নাম্বারটা হচ্ছে আমি বলি দেখি। The three different point A, B, C are collinear. Find the value of t. How? তাহলে 3 পয়েন্টস Which are collinear? কোলিনিয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি। তাহলে বলো কোলিনিয়ার হওয়ার ই কি, কন্ডিশন কি? কন্ডিশনটা হচ্ছে স্ট্রেট, তিনটা পয়েন্টই হচ্ছে স্ট্রেট লাইনে পড়বে। না, সেটার কন্ডিশনটা কি? আমরা কন্ডিশনটা কি দেখলাম, The কখন 3 হয়? points, যখন কোলিনিয়ার হয়। হ্যাঁ হুম, কি পড়ছি, কি পড়েছি?
ও আচ্ছা স্যার, ওয়ে হোল্ড অন, এটা আপনি, এটা একটা কন্ডিশন। ও হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে তিনটা তিনটা পয়েন্টে যখন, মনে করো তিনটা পয়েন্ট যখন একটা কোঅর্ডিনেটে থাকে, তাহলে এ বি আর বিসি হচ্ছে সবসময় সেম থাকবে, আই মিন দ্য স্লোপ। এবি এন্ড বিসি না, স্লোপ অফ এবি এন্ড স্লোপ অফ বিসি। হ্যাঁ, ওই তো, স্লোপ অফ এবি এন্ড স্লোপ অফ বিসি উইল অলওয়েজ বি দ্য সেম। জি, সো 2 নাম্বারটা আমি একটু করে দিচ্ছি, একটু ভালো করে দেখো। যদি কোঅর্ডিনেট এ এর পয়েন্ট কত, অফ এ বি এর কোঅর্ডিনেট কত, t1, বি কত, টি বাই 1, 24, t1, আর এটা হচ্ছে সি কত, 1t। সি হচ্ছে 1t। সো স্লোপ অফ এ বি কি হবে, স্লোপ অফ এবি স্যার হবে হচ্ছে 4 minus 1, আর নিচে হইতাছে 2 minus t। আচ্ছা আর স্লোপ অফ বিসি কি হবে, আর স্লোপ অফ বিসি হচ্ছে, স্লোপ অফ বিসি হবে হচ্ছে t minus 4, t minus 4, আর নিচে হইতাছে 1, তাহলে অ্যাকর্ডিং টু না দ্য সরি minus 1। -2, 1 -2 হবে না, কি বলতেছো? এই তো 1 minus 2 মানে -1 না? হ্যাঁ, তাহলে কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি হবে বলো, 4 - 1 মানে কত, 3, তাহলে 3 ডিভাইডেড বাই 2 - 3 4 minus 1। ইকুয়ালস টু t - 4 ইকুয়ালস টু -1, বুঝছো? স্যার আমি তো এটা ডাইরেক্ট করে দিছি। আচ্ছা হ্যাঁ, বলেন হ্যাঁ তারপরে। ক্যালকুলেশন করো তাহলে, t minus ক্যালকুলেশন করলে 4 which is equals to হচ্ছে -3, মাইনাস, তাহলে তাহলে স্যার আমরা তাহলে একটু ইয়া করি, ক্যালকুলেশন করো, ক্রস মাল্টিপ্লিকেশন করি। করো তাহলে 2t - t স্কয়ার আও, ও হ্যাঁ, ডিভাইড আর 4t ইনটু হয়, মাইনাস প্লাস মাইনাস মাইনাস -3 3 কষ্ট হচ্ছে 2 minus t ইনটু হচ্ছে t minus স্কয়ার 4, যে কষ্ট হচ্ছে মাইনাস 2, যেটাকে কষ্ট হচ্ছে 2t 4 2 8 মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস প্লাস মাইনাস t স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস 4 4 5 6 60। চার কি আসছে আপনার? বলো বলো বলো। আমার তো আসছে স্যার এই টি, আমি বলি স্যার আমার, ওয়েট, আমার মানে কষ্ট হচ্ছে স্যার -3 কষ্ট হচ্ছে টি স্কয়ার মাইনাস টি স্কয়ার, জাস্ট টি স্কয়ার মাইনাস টি স্কয়ার প্লাস 60 আর হচ্ছে মাইনাস 8, তাহলে এটাকে আমরা উল্টো ইয়া করে করা যায়, মানে আচ্ছা স্যার আমরা 3টাকে ওদিকে নিয়ে যাই, নাও কত আসে, মানে মিডল টার্ম কত আসে এটা আমাকে বলো। -3 কে ওদিকে নিয়ে গেলে ইয়ে হয় 5, তাহলে হচ্ছে স্যার আমি তো নিজে করতেছি, আপনারটা আমি করো দেখিনি। করো আচ্ছা করো করো দেখি, করো। তাহলে তাহলে স্যার মাইনাস টি স্কয়ার প্লাস 60 মাইনাস 5 6 7 8, হ্যাঁ, ইকুয়ালস টু 0, তাহলে এটাকে যুক্ত করে টি স্কয়ার মাইনাস 60 প্লাস 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, 3 2 are 6, t square minus 3t minus 2t plus 5, তাহলে কত 5 পরে 2 3 5 3 2 6 মাইনাসে প্লাস থাকা মাইনাস, আচ্ছা মাইনাসে প্লাস না ও, ইনটু করলে, একটু ভুল হয়েছে, হ্যাঁ বলো। হ্যাঁ কত নিছো, না আমি কত আমি বলি শুনেন, সেটা হচ্ছে আপনি যদি ইয়া করেন এই 30, আপনি মাইনাসটাকে যদি কনভার্ট করে ফেলেন, তাহলে তো স্যার একটু কইলো ফাইন, কিন্তু সে 60 করলেন আর 5টা যে ইয়া করলেন, 5টা কই থেকে, আচ্ছা না যাই হোক, শুনেন এই -60 যে দিছেন, এটা যদি আপনি যদি দুইটা মাইনাস সংখ্যা যদি ইনটু করেন, তাহলে ওটা প্লাস হয়ে যায় না?
square minus 60 plus 5 equals to 0. Cost of t square আচ্ছা 6 আর 1 ইয়া করেন minus 60 plus 60 minus 1 t plus 5 plus 5 equals to 0 কত 6 থেকে ইয়া করলে minus 1 করলে 5 হয় t তো তা যা উড়ে যায় আর হচ্ছে 6 1 যায় 6 plus minus তার মানে হচ্ছে t plus 6 t হচ্ছে t plus 6 minus 1 t plus স্যার হ্যাঁ বলো। হ্যালো ও স্যার আপনি ওই যে ওইদিকে বলো। মাঝখানে একটা স্যার আমি নিজে একটু ভুল করছি t স্কয়ার minus 60 plus 5 equals to 0 t square minus plus 5t minus t না minus plus minus 5t minus t 6 minus plus অর্থাৎ plus হচ্ছে plus 5 which is equals to হচ্ছে t minus 5 minus 1 t minus 5 minus t minus 1 t plus 5 স্যার শুনেন তাহলে স্যার অ্যানসার কি আসছে স্যার t minus 5 t minus 1 আর তাহলে দুইটা পসিবল ইয়ে আসে সেটা হচ্ছে t equals to 5 আর এটা হচ্ছে t equals to 1 হ্যালো আগে কথা শোনা যায় না হ্যাঁ 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 বলো। শেষ তো শেষ এইখানে আনসার কোনটা হবে? আনসার হবে এই যে এটা t equals to 5 t equals to 1 এটা আনসার হবে না। কেন কারণ হচ্ছে খেয়াল করো আমার ও আচ্ছা একটু দাঁড়ান কেন বলো আমার পয়েন্ট কি দেয়া ছিল। ও স্যার যদিন ইয়া হয়ে যায় যদিন ইয়া কি বলো এটাকে 1 যদিন হয়ে যায় দাঁড়া a b and b c স্যার t এর মান যদিন 1 হয় তাহলে তো সমস্যা হওয়ার কথাও না কেন t এর মান যদি 1 হয় খেয়াল করো তো আমরা তো a b a এর পয়েন্ট দেখো a পয়েন্ট a কি দেয়া আছে বলো তো a কি এই দেয়া আছে? পয়েন্টটা হচ্ছে 1 1 1 1 আর c মানে 1 পয়েন্টটা 1 কি হবে দাঁড়াবে? c পয়েন্টটা কি হবে? 1 1 সেম দুইটাই তো সেম হয়ে যাচ্ছে তখন কি আর তিনটা পয়েন্ট থাকবে? তো ও দুইটা পয়েন্ট হ্যাঁ মেক সেন্স সো জি এটা আনসার না, আনসার হচ্ছে t equals to 5 বুঝতে পারছো? 5 আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এখন বলো 3 নাম্বার পারা যাবে কিনা? খুব খুব সহজ 3 নাম্বারটা হচ্ছে শো দ্যাট দ্য পয়েন্টস আর কোলিনিয়ার এখন আমরা তিনটা যদি স্যার তিনটা কোলিনিয়ার হবে এমনিও কারণ হোল স্যার 0 0 ও আচ্ছা না থাক এভাবে দেখতেছো কেন? এদিকে তাকাও, বলছে শো দ্যাট স্যার দ্য 0 পয়েন্টস আর কোলিনিয়ার, তাহলে তুমি কি করবা? এ বি এর স্লোপ বের করবা, বি সি এর স্লোপ বের করবা, যদি ইকুয়াল হয় তাহলেই বলবা কোলিনিয়ার, শেষ। তাহলে তাহলে স্যার এই যে এটা তো তাহলে y অ্যাক্সিস এর মধ্যে পড়ে তাই না হ্যাঁ অরিজিনের লাইনের যেইখানেই উপরে পড়ুক, যেইখানেই পড়ুক তুমি খেয়াল করে দেখো। as y is equal হ্যাঁ বসাও, তুমি যদি ইয়েতে গ্রাফে আঁকাও তাও দেখতে পারবা যে সমস্যা নাই তো। খেয়াল করো এটা হচ্ছে তাহলে 1 স্যার -3 +2 1 আর -4 -0 1/4 হবে ab আর bc হচ্ছে বিসি কত হবে বলো? হ্যালো হ্যাঁ বিসি কত হবে? স্যার শুনেন স্যার আপনি ab উপরেটা কি স্যার ab দিবেন না হ্যাঁ
-2 + 3। স্যার আপনি যে একটু ভুল করিলেন, বি এর এদিকে তো স্যার বি এর মান তো 4 - 2, ওকে ওকে স্যার, আমি দেখলাম তুমি মনোযোগী কিনা। তার মানে স্যার 1/4, আর আরেকটা তারপরেরটা ওয়ান হচ্ছে স্যার মানে বি আর সি। 1 - 4 হ্যাঁ না? 1 - 4 1 + 4। স্যার -4ও না, শুধু হ্যাঁ 4। রাইট রাইট 1/4। আচ্ছা আমি বলি, আর একটা এবি আর একটা হচ্ছে বিসি, তাহলে বিসি এর হচ্ছে -2 -1 নাকি -2 -1, কেন সেটা কেন হচ্ছে কেন কেন -1 করে উপরে ওয়াই মাইনাস ওয়াই -1 আর ওয়ান ওয়াই 4 -16। হ্যাঁ কত আসে? রাইট 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 রাইট, কত আসছে? স্যার হ্যাঁ কত ঠিকই তো আসছে? আছে, -1 কেন হবে না? ঠিক আছে ঠিক আছে -2। ঠিক আছে। আও ওয়াও, হোল্ড অন স্যার, -3 হওয়ার কথা না উপরে? হ্যাঁ কারণ স্যার বি এর ওয়াই ওয়াই মানে বি এরটা হচ্ছে -2, পরেরটা হচ্ছে -1, তাহলে পরেরটা ও না, ঠিকই তো আছে। -1 থেকে +1 থেকে তুমি -2 বাদ দিন দাও। ওয়েট, হুম আচ্ছা আপনারটা তো ঠিক আছে, 3 তো হবে, হুম কারণ 1 মাইনাসে প্লাসে মাইনাস প্লাস হয়ে যাবে। স্যার মাইনাস হবে কেন? -3 হবে না? হ্যাঁ স্যার -3 হবে না, হ্যাঁ বলো কত আসছে? +3 হবে, +3 হবে। হ্যাঁ +3 হ্যাঁ বলো। তো উপরে +3 আর নিচে হ্যাঁ উপরে হচ্ছে +3 আর নিচে হচ্ছে 4 টু কত স্যার, নিচে হচ্ছে 12। হুম 3 12 ডিভাইড হয়েছে 12, তো 1/4। হ্যাঁ হয়েছে তো। 1/4 ইকুয়ালস টু হচ্ছে 3 ডিভাইড 12। ওয়াও, হ্যাঁ শেষ। আচ্ছা দেখো এগুলো Then we পারা can যাবে না। say that it is হুম sir phone number if point A at are collinear, find the admissible value of t, যেটা আমরা অলরেডি একবার করছি। হ্যাঁ তারপরে বলো তো এইদিকে 5 পারবা কিনা? একটু ফাস্ট যাও, আমার চার্জ শেষ, find the ল্যাপটপে চার্জ শেষ, value। ফোন ল্যাপটপ অফ হয়ে যাবে। ফাস্ট ফাস্ট 5 আচ্ছা নাম্বার আচ্ছা পারবা আমি কিনা? বলি স্যার, 5 নাম্বার হচ্ছে find the value of p if the line joining the point A B and has slope -1। আচ্ছা 5 নাম্বারটা একটু কেমন জানি লাগছে। হুম বলো কি বলছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ পি ইফ দ্য লাইন জয়েনিং দ্য পয়েন্টস এ এন্ড বি, এটা দিয়ে হচ্ছে একটা স্ট্রেট লাইন গেছে যার স্লোপ দেয়া আছে। ওকে, বলছে ভ্যালু অফ পি কত, ভ্যালু অফ পি কত, কিভাবে করা যেতে পারে? has slope -1 মানে? বুঝো নাই? বাপরে, খুবই ইজি তো। find the value of p if the joining the point if the line joining the points এত and এত has slope -1। ও আচ্ছা ওই দুইটার স্লোপ হচ্ছে -1, মানে এক্স্যাক্টলি অ্যানসার দিয়ে হ্যাঁ দিছ ওরা। হ্যাঁ। আমার তাহলে কি তো প্রুফ করতে হবে? আমার হ্যাঁ ভ্যালু বের করতে হবে। তাহলে তুমি বলো স্লোপ কি হবে, এম ইকুয়ালস টু কি হবে বলো, স্লোপ ইকুয়ালস টু কি হবে? পি স্কোয়ার। স্যার m ইকুয়ালস টু স্যার m উফ, স্যার তিনটা পয়েন্ট আছে এদিকে। তিনটা পয়েন্ট কই, দুইটা ও পয়েন্ট। না 5, সরি। হ্যাঁ তো এই এটা হচ্ছে, তাহলে হবে হচ্ছে p স্কয়ার প্লাস 1 মাইনাস 3 হ্যাঁ স্কোয়ার, তারপর তারপর p স্কয়ার প্লাস আর মাইনাস 3, আর নিচেরটা হচ্ছে স্যার 4 মাইনাস p 3p। পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p ডিভাইডেড বাই 4 মাইনাস 3, এটা হবে না? স্যার হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে এটি কি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি? ঠিক আছে ঠিক আছে। পি স্কোয়ার মাইনাস 3p তাহলে স্যার p প্লাস স্কয়ার প্লাস 1 1 মাইনাস 3p, তাহলে ডিভাইডেড বাই আমরা মিডল টার্ম করে ফেলতে পারবো 2 এখন। মাইনাস 1, বুঝছো এটা? তাহলে স্যার পরেরটা মিডল টার্ম করা যায়, তাহলে স্যার স্কোয়ার p মাইনাস স্কয়ার 3p প্লাস ইকুয়ালস টু 2। হচ্ছে 2p মাইনাস প্লাস 1 প্লাস প্লাস 1p স্যার, প্লাস 1p। কেন প্লাস 1p কেন? ওটা তো ওটা তো 1। মানে আমি বলি স্যার, পি স্কয়ার মাইনাস 3p, পি স্কয়ার মাইনাস 3p প্লাস 3p মানে প্লাস 1p
এরপর হচ্ছে +2 = 0 আমি মিডল টার্ম ভাঙতেছি আচ্ছা আচ্ছা, তারপর তারপরে আমরা করে ফেললাম p স্কয়ার মাইনাস 3p প্লাস 2 = 0 তারপর হচ্ছে তাহলে p স্কয়ার মাইনাস 2 না 2p মাইনাস 2p মাইনাস 1p প্লাস 2 = 0 p হচ্ছে p মাইনাস 2 মাইনাস প্লাস মাইনাস ওয়েট ইকুয়ালস টু 2 এটা প্লাস হবে মাইনাস মাইনাস প্লাস মাইনাস ও না ঠিক আছে মাইনাস প্লাস মাইনাস পর হচ্ছে মাইনাস 1 p প্লাস 2 না প্লাস 1 p প্লাস 2 স্যার তাহলে কি p প্লাস 1 ইনটু p মাইনাস 2 হবে স্যার আনসার কত? স্যার p প্লাস 1 আর p মাইনাস 2 আই গেস মানে p ইকুয়ালস টু মাইনাস 1 আর এটা হচ্ছে p ইকুয়ালস টু 2 আবার বলো, p এর ভ্যালু বলো, p এর ভ্যালু বলো। p এর ভ্যালু হচ্ছে একটা মাইনাস 1 আর একটা হচ্ছে 2 দেখেন তো কেন তুমি এটা কি করছো বলো তো? এই লাইনের পর তাকাও তো, p স্কয়ার মাইনাস 2p। মিডল টার্ম প্রবলেম হ্যাঁ, মিডল টার্ম ভুল করছো তো। হ্যাঁ তারপর হচ্ছে লেখেন p p মাইনাস 2 তাহলে লেখেন p ইনটু p মাইনাস মাইনাস 2 1 p মাইনাস 2। সো এখানে আসবে p মাইনাস 2 ইনটু p মাইনাস 2। ও স্যার হ্যাঁ 2 1 ও হ্যাঁ আমি তো ও স্যার এদিকে তো তাহলে মাইনাস একটু ভুল করছি আচ্ছা হ্যাঁ মাইনাস হবে স্যার এটা সো p মাইনাস এর কি ভ্যালু হবে আসবে তাহলে 2 এটা হচ্ছে 1। একটা হচ্ছে p ইকুয়ালস টু হ্যাঁ p এর ভ্যালু হচ্ছে 2 আর 1 আসবে হ্যাঁ এটা হচ্ছে প্লাস প্লাস সরি এটা মাইনাস তো মাইনাস 1 আর হচ্ছে হ্যাঁ ঠিক আছে তারপর বলো 6 নাম্বার 7 তাহলে স্যার এই নাম্বার। দুইটাই কি add হবে? হ্যাঁ এটাই দুইটাই 6 আনসার। নাম্বারটা হচ্ছে prove that the point A, B and C are collinear if 1 divided by A plus 1 divided by B equals to 1. What? আচ্ছা বলছে যে এই তিনটা পয়েন্ট কোলিনিয়ার যদি এটা সমান সমান এটা হয়। তার মানে কি আমরা জানি স্লোপ অফ AB ইকুয়ালস টু কি হবে? স্লোপ অফ BC। বুঝছো? ওকে হোমওয়ার্ক 7। তাহলে স্যার A এর ভ্যালু 2 হবে B এর ভ্যালু 2 হওয়ার কথা হ্যাঁ আই ডোন্ট নো কারণ হাফ প্লাস হাফ ই তো 1 হয় 7 নাম্বার বুঝছো? 7 নাম্বারটা if the point A B C are collinear prove that A plus B equals to 0 করা যাবে ওকে, just এখন gonna take একটা জিনিস 5 তোমাকে বলি, তোমাকে একটা এটা স্যার টেকনিক, আমি হ্যাঁ তোমাকে নতুন একটা টেকনিক শেখাই, দেখবে ম্যাথ কয়েক সেকেন্ডে শেষ। শিখায় দেন ABC শিখায় দেন ABC এই তিনটা পয়েন্ট যদি কোলিনিয়ার হয় তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে মানে এর একটা পয়েন্ট হচ্ছে কি কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, b এর হচ্ছে কি x2 y2 আর c এর হচ্ছে কি x3 y3। তাহলে এই তিনটা পয়েন্ট এরা যদি কোলিনিয়ার হয় তাহলে এই তিনটা পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটার যে এরিয়া হবে, ওকে, সেটার এরিয়া ইকুয়ালস টু হবে 0। সেটার এরিয়া কে ইকুয়ালস টু হবে 0। এটা হচ্ছে একটা কন্ডিশন। যদি তিনটা পয়েন্ট দিয়ে তাদের যে ট্রায়াঙ্গেলটা হবে, তিনটা পয়েন্ট দিয়ে ট্রায়াঙ্গেল যেটা হবে ওই ট্রায়াঙ্গেলের যে এরিয়া, তিনটা পয়েন্ট দিয়ে কি আমরা ট্রায়াঙ্গেল পাই না, সেটার এরিয়া ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। আচ্ছা আচ্ছা তাহলে খেয়াল বুঝতে করো পেরেছি তিনটা পয়েন্ট থাকলে কিভাবে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে সেটা তো আমরা গত ক্লাসে শিখছি তাই না? হ্যাঁ কিভাবে হয় জানো? এই যে ধরো ABC ইকুয়ালস টু হাফ অফ কি হবে x1 y1, এখানে হবে x1 y2 x2 y2 এখানে হবে x3 y3 লাস্টে কি হবে? তারপর হচ্ছে x1 y1 ভেরি গুড, x1 y1। সো এইখান থেকে ক্যালকুলেশন করার পরে যদি দেখলাম যে 0 আসছে তাহলে আমরা বলতে পারবো এই তিনটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার। বুঝছো? হ্যাঁ তাহলে এই যে এখন দেখো 7 নাম্বার ম্যাথটা আমি করে দিচ্ছি। ইফ দা পয়েন্টস এ বি সি আর কোলিনিয়ার প্রুভ দ্যাট এটা। সো যেহেতু কোলিনিয়ার বলে দিছে দ্যাট মিন্স কি যে এই তিনটা পয়েন্ট দিয়ে তাদের যে ট্রায়াঙ্গেল হবে এটা ইকুয়ালস টু কি 0 হবে না? এটি কিউ অ্যাকর্ডিং টু দা কোশ্চেন কি হবে? 0 হবে না?
হ্যাঁ 0 হবে। বুঝছো কিনা? যে তিনটা পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেই হুম, ট্রায়াঙ্গেলের এরিয়া হবে 0, বুঝছো? হ্যাঁ বুঝলাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ খেয়াল করো, তাহলে এবিসি এটা দিয়ে যে ট্রায়াঙ্গেলটা বলেন। হবে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? 0 হবে। 0। তাহলে হাফ অফ এ, এ পয়েন্ট কত? এর পয়েন্ট হচ্ছে এ বি, বি এর পয়েন্ট কত? বি এ, সি এর পয়েন্ট কত? 1/a 1/b আর এ বি, বুঝছো? বুঝছো? জবাব। হ্যাঁ তাহলে এখানে দেখো এখানে কি হবে? হাফ অফ, হ্যাঁ বলেন। তারপর বলো কি হবে? এ এ গুণ হবে, বি 1/b গুণ হবে, তারপরে এটা গুণ হবে, হ্যাঁ হ্যাঁ এমনি হবে। তো তারপরে এটা হবে কি এ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে কি, এরিয়া তো বের করতে বলে নাই স্যার, আমরা এরিয়া বের করে এটা তারপর কি করব? এইখানে আমি তোমাকে তাহলে কি কন্ডিশন বললাম? যে এরিয়া যদি ইকুয়ালস টু মানে 0 হয় কন্ডিশনটা তাহলে বলছেন যে এরিয়া যদি 0 হয় তাহলে আমরা কোলিনিয়ার বলতে পারি। তাহলে যেহেতু এরা ও কোলিনিয়ার দিচ্ছে আচ্ছা, তার তাহলে মানে এরিয়া হচ্ছে কি 0 আপনি, হবে না? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে হচ্ছে তিনটার আপনি এরিয়া যদি সেম পান, মানে 0 হয়, তাহলে হচ্ছে এটা কোলিনিয়ার। ও হ্যাঁ, পুরো মিথ্যা তিনটা কথা পয়েন্ট বলতেছে। দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হতো সেটার এরিয়া যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো তিনটা পয়েন্ট আসলে কোলিনিয়ার। জি স্যার, বাট লাইক শুনেন, সেটা হচ্ছে এদিকে তো স্যার ওরা চাইছে যে প্রুফ করা হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু 0, নট প্রুফ দ্যাট ইটস কোলিনিয়ার, কাজ ওরা অলরেডি ওটা তো কইলা আমি দিছে দেখবো, দে ওটাই আর তো আমি কো। দেখবো। শোনো, তোমাকে আমি বললাম যে এই ট্রায়াঙ্গেলের এরিয়া যদি 0 হয় তাহলে তারা কোলিনিয়ার হইতে পারে, বুঝছো? বুঝছো? আমি তোমাকে আচ্ছা। বললাম যে এরিয়া যদি 0 হয় হ্যাঁ। তাহলে তারা কোলিনিয়ার হইতে পারে। আর আমি তোমাকে এটা না বলে এখন বললাম তারা কোলিনিয়ার, তাহলে তুমি কি বলতে পারো? তাহলে ওই পয়েন্ট গুলা দিয়ে এরিয়া কি হবে? 0 হবে না? হুম। তো আমি এটাই তবে করতেছি যে এগুলা বাদ দাও, আমি এটাই করতেছি, প্রথমে দেখবো তাদের এরিয়াটা কত আসে, সেটা আমি বের করব। বের করার পর আমি আচ্ছা। বলবো যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যেহেতু তাদের কি কোলিনিয়ার তারা, দ্যাট মিন্স তাদের এরিয়া ইকুয়ালস টু 0 হবে। হুম। এটাই আমি করব, আগে প্রথমে তারপরে এরিয়াটা বের করে নিই। তাহলে খেয়াল কর, এ স্কোয়ার বি দিয়ে 1/b কে গুণ করলে হবে 1 প্লাস হবে কত? b/a, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো সবগুলো হবে প্লাস, লেফট সাইড থেকে যখন রাইট সাইডে যাব সবগুলো হবে প্লাস। আর যখন রাইট ওকে সাইড স্যার, থেকে, তারপরে মাইনাস বি স্কয়ার হ্যাঁ তারপরে হবে কত? মাইনাস বি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1, মাইনাস তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে a/b, এডি বাই বি। রাইট। তাহলে এখানে আলটিমেটলি কি আসে? 1 1 চলে যাবে, আর কি থাকবে? হাফ অফ এ স্কোয়ার মাইনাস বি মাইনাস স্কোয়ার বি স্কয়ার প্লাস বি বাই এ প্লাস এ বি। মাইনাস এ বাই বি। ও আচ্ছা, বিআই মাইনাস হচ্ছে। এটা আসলো কি? এটা কি আমার এরিয়া পাইছি না? হুম। তাহলে এখন দেখো, যেহেতু এরা বলে দিচ্ছে যে এরা কোলিনিয়ার, দ্যাট মিন্স এই এরিয়া ইকুয়ালস টু কি হবে? এটি কিউ কি হবে? 0 হবে না? হুম 0 দ্যাট হবে। মিন্স এটা ইকুয়ালস টু 0 হবে, তাই তো? আলটিমেটলি এখান থেকে কি পাওয়া যাবে বলো তো? পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস বি স্যার স্কোয়ার। এটা হচ্ছে 2 বুঝি নাই। প্লাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস a ডিভাইডেড বাই ইকুয়ালস টু 2। ইকুয়ালস টু 0 হবে না? 2 এর সাথে, 2 এর সাথে 0 হাফ। আও কি স্যার, কিন্তু আপনি ডিভাইড, ও মা 1 ডিভাইড 2 কই গেল গা? 1 ডিভাইডেড 2 ওই পাশে 0 আছে না? ও আচ্ছা, হয় ইনটু হইলে তো 0ই থাকে, হ্যাঁ মেক সেন্স। তারপরে স্যার, হ্যাঁ তারপর কি করবা বলো? তারপরে হচ্ছে আমরা মনে করেন a স্কয়ার মাইনাস বি স্কয়ারের কোনো ফর্মুলাতে ফেলাবো। হ্যাঁ এটা একটু ক্যালকুলেশন করতে হবে আর কি, ক্যালকুলেশন করো। আমার কিন্তু প্রুফ করতে হবে এই যে এটা, যে a আচ্ছা প্লাস বি বুঝতে ইকুয়ালস টু পারছি। 0, এটাই আলটিমেটলি আসবে।
তাহলে খেয়াল করো এখানে আসলে কি আসবে, যে হ্যাঁ, তাহলে a প্লাস b এর যে ফর্মুলার মধ্যে a প্লাস b পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওটা ইয়া করতে হবে। এটার ওই পাশে দিয়ে দাও, তাহলে এটা হবে a বাই b মাইনাস b বাই a। সো আলটিমেটলি এখান থেকে তুমি এটা ক্যালকুলেশন করতে পারো কি a b, আর এখানে কি নিতে পারো, যে এখানে হবে a স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার আই গেস। স্কয়ার, রাইট। এই পাশে থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। রাইট। হুম, তাহলে তারপরে কি স্যার আপনি মনে করেন স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা আপনি ইয়া করে দেন, ভাঙাভাঙি শুরু করেন। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, তাই না? নাকি? হ্যালো, হ্যালো। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ বলতেছি। হ্যাঁ তো স্যার তারপরে হচ্ছে স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a ডিভাইড b, তারপর ওয়েট ওয়েট, কোথাও একটু গোলমাল হয়েছে। দেখতেছি। ক্যালকুলেশন ভুল হয় নাই তো? এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এই জায়গাটাতে দেখি, দাঁড়াও। স্যার আমি কি গাইডে দেখে নিব পরে? না, গাইডে তো এইভাবে করে নাই। ও গাইডে করবে হচ্ছে স্লপ দিয়ে। হুম। এই না, ওগুলা কঠিন না আরো? না না, এটা ইজি। এটা হচ্ছে আমি তোমাকে আরেকটা টেকনিক শেখানো নিচ্ছিলাম, এবং এটাও হচ্ছে ইজি। এই জায়গায় খেয়াল করো, এই যে এই লাইন বুঝতে থেকে পারছি। আমরা যদি দেখি, এই যে এইখান থেকে এখানে কি আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন খেয়াল করো, স্কয়ার মাইনাস বি স্কয়ার ওই পাশে আগে নিব না, ওই পাশে জিরো আছে, জিরোই থাক। এখন এইখান থেকে আমি স্কয়ার মাইনাস বি স্কয়ারটা কমন নিব। কমন নিলে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এ বি ইকুয়ালস টু জিরো। হুম, দেন এইখান থেকে আমরা লিখতে পারবো